আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দিনী দর্শক, আমরা শুরু করছি আরবি গ্রামার শিক্ষা কোর্স। ইতিপূর্বে আমরা 4টি ক্লাস শেষ করেছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছি এসএম কাকে বলে এবং এসএম চিনার সহজ উপায়গুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি আমাদের সেই পিছনের ক্লাসগুলি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব পিছনের ক্লাসটি দেখার জন্য। কারণ যে কোনো ব্যাকরণ এটা একটি কঠিন সাবজেক্ট। মাঝখান থেকে যদি কেউ শুরু করে তাহলে ব্যাকরণের আগামাথা কিছু বোঝা যায় না। এ কারণেই আমাদেরকে আরবি গ্রামারটা শুরু থেকেই শিখতে হবে। কেন আমরা আরবি গ্রামার শিখব? কোরআন বোঝার জন্য আরবি গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আরবি গ্রামার না জানলে কোরআনুল কারিমের অর্থ বোঝা যায় না, এর সঠিক গুরুত্ব এবং কোরআনুল কারিমের অন্তর্নিহিত অর্থগুলি, এর ব্যাখ্যাগুলি জানা অসম্ভব হয়ে যায়। এ কারণে আমাদেরকে কোরআন বুঝতে হলে কোরআনের ভাষায় আমাদেরকে কোরআনকে বুঝতে হবে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের ট্রান্সলেশন কোনো ভাষা দিয়ে করা যায় না, এটা অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। আর সেই অন্তর দিয়ে উপলব্ধি করতে হলে আমাদেরকে কোরআনুল কারিমের প্রতিটি শব্দের অর্থ এবং এর সিফাত আমাদেরকে জানার প্রয়োজন হয়। এ কারণে আমরা কোরআন শেখার জন্য শুরু করেছি এই মহাযাত্রা আরবি গ্রামার শিক্ষা কোর্স। আর এই কোর্সটা শেষেই আমরা শুরু করব অল্প কিছুদিনের মাধ্যমেই পবিত্র কোরআনুল কারিমের প্রতিটি শব্দের অর্থ ধারাবাহিকভাবে পারা আকারে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে এখনই জয়েন হয়ে আমাদের সাথে থাকার অনুরোধ করছি। কারণ রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের প্রতিটি শব্দের অর্থ জানা, বোঝা এবং অন্যকে বোঝানোর সুযোগ করে দেওয়া। সম্মানিত দিনী দর্শক, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এসএম কাকে বলে এবং এসএম এর সংজ্ঞা এবং এর সহজ উপায়গুলো আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব ফেল। ফেল কাকে বলে? ফেল এটা আরবি শব্দ যার বাংলা হচ্ছে ক্রিয়া এবং ইংলিশে যাকে বলা হয় বার। আমরা ইতিপূর্বে এগুলি আলোচনা করেছি। তাই সম্মানিত দিনী দর্শক, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। ফেল কাকে বলে? ফেল ওই কালিমাকে বলে যা অন্য শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ বোঝায় এবং তার অর্থের মধ্যে 3 কালের কোনো একটি কাল পাওয়া যায়। যেমন দরাবা, সে প্রহার করেছিল, সে আঘাত করেছিল বা সে মেরেছিল। এখানে এই যে মেরেছিল এই শব্দটা কিন্তু অতীতকাল বোঝায়। অর্থাৎ দরাবা শব্দটা হলো অতীতকাল, যাকে আরবিতে বলা হয় ফেলে মাজি এবং ইংলিশে যাকে বলা হয় পাস্ট টেন্স। সম্মানিত দিনী দর্শক, আমরা এখন ফেলের বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আরবি ব্যাকরণে ফেল হলো কোনো কাজ হলে সেটাকে আমরা ফেল হিসেবে চিহ্নিত করব যে এই শব্দটা ফেল। যে শব্দ কাজ বোঝাবে সেই শব্দটাই ফেল। বাংলা ব্যাকরণে আমরা একে ক্রিয়া বলে থাকি এবং ইংরেজিতে এই শব্দগুলোকে আমরা ভার্ব বলে থাকি। সম্মানিত দিনী দর্শক, ফেলের সংজ্ঞা কি? যেটা আমরা ইতিপূর্বে বলেছি, যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় এবং যা অবশ্যই 3 কালের অতীত, বর্তমান বা ভবিষ্যৎ কোনো একটির সাথে যুক্ত থাকে তাকে ফেল বলা হয়। অর্থাৎ ফেল হলে তার ভিতরে অতীত থাকতে হবে, বর্তমান বা ভবিষ্যৎ থাকতে হবে, আমর, আদেশ, নিষেধ থাকতে হবে। এগুলি যদি থাকে তাহলে সেটা ভার্ব, আর যদি এগুলি না থাকে তাহলে হয়তোবা সেটা এসএম, না হয় সেটা হরফ। পবিত্র কোরআনুল কারিমের মূল
যতগুলি শব্দ রয়েছে এই শব্দগুলোর মূল স্তম্ভ হচ্ছে 3টি শব্দের উপরে ভিত্তি করে থাকে। 3টি বিষয়ের মধ্যে কোরআনুল কারীমের সমস্ত শব্দগুলি থাকবে। একটা হচ্ছে এসএম, একটা হচ্ছে ফেল, একটা হচ্ছে হরফ, যেগুলি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এসএম এবং ফেল এর প্রধান পার্থক্য কি, কিভাবে আমরা চিনব এটা এসএম এবং এটা ফেল? এসএম এ কোনো কাল বা সময় থাকে না, অর্থাৎ এসএম এর কোনো টাইম থাকে না, এসএম এর কোনো ঘড়ি নাই। এসএম হলে সেটার ভিতরে কোনো পাস্ট টেন্স, বর্তমান বা ভবিষ্যৎ কাল, সেখানে বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত এ ধরনের কোনো কাল থাকবে না, কোনো সময় থাকবে না। এটাই হলো এসএম এবং ফেল এর মধ্যে প্রধান পার্থক্য। কাল বা সময়ের ভিত্তিতে ফেল এর প্রকারভেদ। আরবি ব্যাকরণে কাল বা সময়ের হিসাবে ফেল প্রধানত 2 প্রকার। ফেল আমরা জানলাম যে কোনো কাজ হলেই সেটা ফেল হবে, কিন্তু এই ফেলটা কত প্রকার এবং কি কি? ফেল আরবি ব্যাকরণে কাল বা সময়ের হিসাবে ফেল প্রধানত 2 প্রকার। 1 নম্বরে হচ্ছে আল ফিআলুল মাদি, মানে অতীত কাল, অর্থাৎ ফেলে মাদি যেটা সেটা অতীত কালের কাজসমূহকে বোঝাবে, যাকে বাংলায় বলা হয় অতীতকাল, ইংলিশে যাকে বলা হয় পাস্ট টেন্স। যে কাজ গত হয়ে গেছে বা অতীতে শেষ হয়ে গেছে তাকে ফেলে মাদি বলে। উদাহরণ, দরাবা, সে আঘাত করেছিল বা প্রহার করেছিল বা মেরেছিল। এই যে মেরেছিল, এই ছিল শব্দটা হচ্ছে অতীতকাল, অর্থাৎ এই ধরনের যখন আমরা শব্দ পাবো সেটাকে আমরা ফেল হিসাবে চিহ্নিত করব। আর 2 নম্বর হচ্ছে ফেলে মুদারে, আল ফিআলুল মুদারে, যাকে বলা হয় বর্তমান ও ভবিষ্যৎকাল। আল ফিআলুল মুদারে এর বাংলা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল। আর আরবি ভাষার একটা মজার বিষয় হলো বর্তমান এবং ভবিষ্যৎ এই 2টি কালের জন্য একটাই শব্দ ব্যবহার করা হয়, একটি রূপ পাওয়া যায়। আর বাংলায় বর্তমান এবং ভবিষ্যৎ কালের জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার করতে হয়। ইংলিশের জন্য বর্তমান এবং ভবিষ্যতের জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার করতে হয়, কিন্তু আরবির ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করতে হয়। যেরকম উদাহরণ, এনফুরু, সে সাহায্য করে বা করবে, এই একটা শব্দই বর্তমান এবং ভবিষ্যৎকাল বোঝায়। এবং 3 নম্বর হচ্ছে নির্দেশের ভিত্তিতে আরেকটি প্রকার, যেটাকে আমরা ফেলে আমর বলে থাকি, ইংলিশে যাকে বলা হয় অর্ডার, বাংলায় যাকে বলা হয় আদেশ বা অনুরোধ সূচক। কাউকে আদেশ করলে, কাউকে কোনো কাজ করার আদেশ দেওয়া বা অনুরোধ করা বোঝালে তাকে ফেলে আমর বলা হয়, যে তুমি এই কাজটি করো। যেরকম এখানে অর্ডার করা হচ্ছে বা আদেশ করা হচ্ছে। যেরকম উদাহরণস্বরূপ আমরা যদি বলি ইজলিস, তুমি বসো, তাহলে এটা কি আমর, যে তুমি বসো। এই শব্দ দ্বারা আমরা আদেশ বুঝি। তো এই আদেশ হলে সেটাকে আমরা ফেলে আমর হিসাবে আমরা ধরে নিব। কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরার দিকে যদি আমরা লক্ষ্য করি, যেরকম বলা হয়েছে কুল, তুমি বলো, এটা আমর, যাকে ইংলিশে বলা হয় অর্ডার। সম্মানিত দিনী দর্শক, আমরা পরবর্তীতে এই ফেল নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। একটি ফেল থেকে আমরা একাধিক শব্দ গঠন করা শিখব যখন, তখন আমরা ফেলের কোনটা আমর, কোনটা নাহি, কোনটা আদেশ, কোনটা নিষেধ, এগুলি নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো ততক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। যদি আপনি কোরআন বুঝে পড়তে চান তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমরা কোরআনকে বুঝে পড়তে চাই, কোরআন থেকে অজানা তথ্যগুলি আমরা জানতে চাই। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব হরফ, যে আরবি ব্যাকরণের 3টি মূল স্তম্ভ। একটি হচ্ছে এসএম, আর একটি হচ্ছে ফেল, আর একটি হচ্ছে হরফ। আমরা সেই হরফ নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।